আবু বকর আমার বুড়ি আম্মা জানের টাকাটা ফিরাইয়া দেন, আর আপনি আবু বকরের দোকানের কাপড়টা ফিরাইয়া নেন। আবু বকর কোনো প্রশ্ন না করে টাকা হাত বদল করলেন, কাপড় গ্রহণ করে নিলেন, টাকাও বুড়ি আম্মা জানের কাছে ফিরাইয়া দিলেন। ফিরাইয়া দেওয়ার পর আম্মা জানের কাছে জিজ্ঞাসা করেন, ও আম্মা জান, আমার দোকানের কাপড় কেন আপনি ফিরাইয়া দিলেন? আম্মা জান এবার করুণ কণ্ঠে বলে, বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর, আপনার দোকানের কাপড় আমি আম্মা জানের পছন্দ হয় নাই, কিন্তু ব্যবহার করেছে 2 মাস, ওই কাপড় ধুয়েছেন আরো 2 মাস, পছন্দ হয় নাই। না পছন্দ হওয়ার কারণে আবু বকর আমার টাকাটা ফিরাইয়া দেন, আর কাপড়টা আপনি ফিরাইয়া নেন। আবু বকর কোনো কথা না শুনে এবার ওয়াজরে চোখের পানি। অন্যান্য সাহাবীরা বলেন, আবু বকর এত কান্না করেন কেন? কাপড় ফিরিয়ে দিয়েছে এই জন্য কি কান্না করেন? রাজত্বর জন্য কান্না করেন? বিবি বাল বাচ্চার জন্য কান্না করেন? আবু বকর বলে, ভাই সাহাবীরা রে, আমি কাপড় ফিরাইয়া দিয়েছি এই জন্য আমি কান্না করি না, আমি কান্না করি আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হাসরের ময়দানে যদি আমি আল্লাহর দরবারে হাজরা দেই, আল্লাহ যদি বলেন রে আবু বকর, আমি আল্লাহর দরবারে কি কি আমল নিয়ে আসছো, আমি আবু বকর যদি বলি, আল্লাহ আপনার দরবারে নিয়ে আসলাম নামাজ, আপনার দরবারে নিয়ে আসলাম রোজা, আপনার দরবারে নিয়ে আসলাম হজ, আপনার দরবারে নিয়ে আসলাম যাকাত, আপনার দরবারে নিয়ে আসলাম আমলে চলে, আল্লাহ যদি বলেন আবু বকর ওই বুড়ি আম্মা জানের মতো, আবু বকর তোর নামাজ আমি আল্লাহর দরবারে পছন্দ হয় না, রোজা আমি আল্লাহর দরবারে পছন্দ হয় না, কোন ইবাদত আমি আল্লাহর দরবারে পছন্দ হয় না, আবু বকর জান্নাতটা ফিরাইয়া দাও, আমার জান্নাত ফিরাইয়া দাও, তোমার আমল তুমি নিয়া নাও। এই জন্য এত কান্না করি, সকলে জোরে সরে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমি 2 দিন নামাজ পড়লাম, বড় নামাজিওয়ালা হয়ে গেলাম, দান করলাম, ফেসবুকে ছবি তুলে তুলে আপলোড না করলে আমার ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا وإنسانا على إنسان لا ضد له ولا مثل له أو كما قال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في دارية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله
জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় সবাই যেতে চান? সবাই যেতে চান? মদিনা নাম কত মধু, মদিনা আরজ কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ও আপনাকে বিভিন্ন ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ দ্বীনের মুফতি ও জলসায় আজকের এই কোরআন ও হাদিসের মাহফিলে আসবার ও বসবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত ছাড়া বিন্দু থেকে বিন্দু পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারে না কোনো বান্দা ও বান্দি, ঠিক কিনা জোরে বলেন? বিন্দু থেকে বিন্দু পরিমাণ একটা পিপিলিকা পর্যন্ত মাওলার রহমত ছাড়া সামনের দিকে অগ্রসর হতে পারে। আমি আপনি আসলাম রহমতকার, আরো জোরে বলেন রহমতকার। আল্লাহর রহমত আছে বিধায় আমি ও আপনি এখানে আসতে পারলাম। দুনিয়ার ভিতরে আনন্দ উল্লাস ফুর্তি যাহা ইচ্ছা তাহাই করতে পারছি, ঠিক কিনা জোরে বলেন? রহমত কার উসিলাই? নবী পয়গম্বর সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবীজি নিজেও বলেন, আমি নবীজিকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, আল্লাহ জমিন বানাইতেন না, আল্লাহ চন্দ্র বানাইতেন না, আল্লাহ সূর্য বানাইতেন না, জান্নাত ও জাহান্নাম এই জমিন আল্লাহ বানাইতেন না। ঠিক কিনা জোরে বলেন। এজন্য সবাই একবার দুরূদ শরীফ তেলাওয়াত করি, সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা একবার দুরূদে শরীফ তেলাওয়াত যারা করবে, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহও বলেন ওই বান্দার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ আল্লাহ একবার দুরূদ শরীফ তেলাওয়াত করার কারণে মাফ করে দিবে। সকলে জোরে জোরে বলি সুবহান। দ্বিতীয় নাম্বার, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা গুনাহ মাফ করেই কি ক্ষান্ত? নবী পয়গম্বর বলেন, আমার আল্লাহর নাম হলো গফফার, আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম হলো গফুরুর রহিম, আমার আল্লাহর নাম হলো রহমানুর রহিম। আল্লাহর নবী পয়গম্বর বলেন, যেখান থেকে একবার আল্লাহ তাআলা 10টা সগীরা গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওখানে আদরের ফেরেশতা 10টা নেক দিয়া ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, নবী পয়গম্বর বলেন, আমার আল্লাহর নাম হলো গফফার, আমার আল্লাহর নাম হলো রহমান, আমার নাম একবার তেলাওয়াত করলে, দুরূদে ইব্রাহিম তেলাওয়াত করলে, একবার বান্দা তেলাওয়াত করলে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে ওখানে নেক দিয়া ভরপুর করে। আর কি কি দান করে? নবী পয়গম্বর বলেন, আল্লাহর অনবরত রহমত ওই বান্দা ও বান্দির জন্য চালু হয়ে যায়। সুবহান। এবার বলেন, এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই ভিডিওটা কে করতেছেন? আল্লাহ বলেন, স্ত্রী বিবি বাল বাচ্চাদের মায়া ছেড়ে যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সবার ভালোবাসা বাদ দিয়া, সবার ভালোবাসা ত্যাগ করিয়া আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর কোরআনের আয়াত যারা শুনতে আসে, আমি আল্লাহর জান্নাত ও জাহান্নাম, আমি আল্লাহর নাজ ও নিয়ামত যারা শুনতে আসে, শুনে শুনে যারা আমল করে, আমি আল্লাহ ওয়াদা করলাম এদের জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আপনারা আসছেন, সবাই বলেছেন আমরা খুশি। আমার বয়ানের মাঝে মাঝে আপনারা বলতেছেন সুবহানাল্লাহ, বলতেছেন কিনা বলেন? সবাই জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। নবী পয়গম্বর বলেন যে আমার উম্মতেরা একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন, আল্লাহ তাআলা ওই বান্দার নামে একটা জান্নাতের ভিতরে ছায়াদার গাছ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই গাছের কত সীমানা হবে, কেমন আয়তন হবে? নবী পয়গম্বর বলেন এই গাছের সীমানা এত বড় হবে, একটা তেজি ঘোড়া হাসরের ময়দানে 500 থেকে 550 বছর ধরে যদি দৌড়ায়, নবী পয়গম্বর বলেন আমার উম্মতেরা একবার সুবহানাল্লাহ বলার কারণে যেই ছায়াদার গাছ হয়েছে, ঘোড়া তেজি ঘোড়া 500 থেকে 550 বছর ধরে দৌড়াবে, দৌড়ায়া ঘোড়ার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা সুবহানাল্লাহ বলেছে যেই গাছ তৈরি হয়েছে এই গাছের সীমা শেষ করতে পারবে না। সুবহান। এবার আসেন তৃতীয় নাম্বার ফজিলত, স্ত্রীর মায়া ছেড়ে, বিবি বাচ্চার মায়া ছেড়ে, আত্মীয় স্বজনের মায়া ছেড়ে যারা এই মজলিসে বসেছেন, নবী পয়গম্বর বলেন
হাসরের ময়দানে আমি আল্লাহর রাসূল পয়গম্বর আমার উম্মতেরা সব কিছু ত্যাগ করে বসার কারণে তাদেরকে আমি নিজে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের অধিবাসী বানাবো। সুবহান। আপনারা সবাই জান্নাতি, নবী পয়গম্বর বলেন। কেন বললাম নবী পয়গম্বর বলেন? আত্মীয় স্বজন বিবিবাল বাচ্চার মায়া যারা ত্যাগ করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী শোনার জন্য, ওই বাণী শুনে শুনে ইবাদত ও আমল করার জন্য যারা অগ্রসর হয়ে যায়, যারা কুরবান দেয়, সময়কে কুরবান দেয়, বিবিবাল বাচ্চার আনন্দ উল্লাস মায়া মমতা সব ত্যাগ করে হাবুডুবু খায়, আল্লাহর নবী পয়গম্বর বলেন হাসরের ময়দানে এই সমস্ত উম্মতদেরকে আমি নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের অধিবাসী হিসাবে কবুল আর মঞ্জুর করবে। সকলে জোরে সরে বলি সুবহান। এবার আসেন, আমি দুনিয়ার ভিতরে আসলাম, আমার ভিতরে গুনাহ আছে না নাই? আর জোরে বলেন, আপনার ভিতরেও গুনাহ আছে না নাই? এলাকা মহল্লা মুসল্লিদের ভিতরে গুনাহ আছে না নাই? সবার ভিতরেই গুনাহ কম আর বেশি আছে না নাই? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহর নাম হলো গফফার, আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহ দয়াময়। আমি আল্লাহর কাছে গুনাহ করবা, নিজের তারপরে কত অত্যাচার করেছো, কত জুলুম করেছো, কত অন্যায় করেছো, ব্যভিচার করেছো। আয় 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 আয়, আলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দরবার থেকে তৈরা নৈরাশ হবি না। আমি আল্লাহর নাম হলো গফফার, আমি আল্লাহর নাম হলো রহমান। নবী পয়গম্বর বলেন, আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো ডাক দাও। আমার আল্লাহকে যদি একবার ডাকা হয়, নবী পয়গম্বর বলেছেন একবার ডাকের কারণে নবী পয়গম্বর বলেন আমার আল্লাহ কমপক্ষে 7 বার জবাব দেয়। আর একবার জবাবে বলে, ও বান্দা, তোর সংসার জীবনে কি সমস্যা বল, তোর ইবাদতে কি সমস্যা বল, চলাফেরা জীবনে কি সমস্যা বল। আমি আল্লাহকে ডাকতে দেরি হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে স্মরণ করার মতো স্মরণ কর, আমি আল্লাহকে ডাকার মতো ডাক দাও। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইজা ওয়াদা ওয়াফাল্লাহ, আল্লাহ যাহা ওয়াদা করেন তা কখনোই ভঙ্গ করে না। আল্লাহ বলে জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহকে ডাকার মতো ডাক দাও। আমি আল্লাহ ডাকার মতো যদি ডাক দাও, আমি আল্লাহ তুই বান্দার কাছে ওয়াদা করলাম, জীবনে পিছনে যত গুনাহ আছে, শিরকি আছে, অন্যায় আছে, তওবা করার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ফিরআউন আপনার থেকে ভালো নাকি খারাপ? বলেন, ভালো কে বয় ভালো? ফিরআউন ভালো নাকি খারাপ? আর জোরে বলেন, আমার থেকে ভালো নাকি খারাপ? আপনার থেকে ভালো নাকি খারাপ? ফিরআউনের মতো নিকৃষ্ট আবু জাহেল মার্কা ফিরআউন আল্লাহকে যোগীর রজনীতে জঙ্গলের ভিতরে যাইয়া আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ বলে, না আয় ফিরআউন, তুই নিজের ভুল যেহেতু নিজে বুঝছো, যা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, আর খোদা দাবি করবি না তো? ফিরআউন বলে, না জীবনেও আর খোদা দাবিগিরি করব না। আল্লাহ মাফ করে দেয়। আবার ফিরআউন ওই গভীর রজনীতে জঙ্গলের ভিতর থেকে এসে আবার নাফরমানি করে, আবার শিরকি
নাফরমানি করে, এমন করে 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 ফিরআউন তওবা করে, আবার নাফরমানি করে, আবার তওবা করে, আবার নাফরমানি করে, আবার তওবা করে, আবার নাফরমানি করে। আল্লাহ বলেন আয় আয়, আমি আল্লাহর ধরা বড় কঠিন, আমি আল্লাহ যখন ধরবো কাউকে ছাড়বো না। আর আমি আল্লাহ যদি মাফ করে দেই, এরে বান্দা গভীর রজনীতে উঠিয়া আমি আল্লাহর কাছে তওবা করার মতো তওবা কর, আমি আল্লাহকে ডাকার মতো যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মাফ করে কোথায় রাখবো রে বান্দা জানো? আমি আল্লাহর দরবারে বিশেষ বিশেষ কিছু মেহমান আছে, যেই মেহমানদের জায়গা হবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বিশেষ বিশেষ মেহমানদের জায়গা হবে জান্নাতুল ফিরদাউস, যেখান থেকে আর বের হবে না, চিরস্থায়ী আমি আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন, একটু জোরে সোরে বলেন। আমি আপনি শান্তি চাই নাকি অশান্তি চাই? আরো জোরে বলেন, শান্তি চাই নাকি অশান্তি চাই? জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাত যদি চাই তাহলে জান্নাতে যেতে হলে কোন মাওলার ইবাদত করা লাগবে? আরো জোরে বলেন, যেই মাওলা আমাকে বানিয়েছেন, যেই মাওলা আপনাকে বানিয়েছেন, যেই মাওলা আসমান বানিয়েছেন, যেই মাওলা জমিন বানিয়েছেন, আল্লাহ বলেন আয় আয় বান্দা, আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিনও বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ তারকা বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইয়া জীবনে কোনো দিনও বলি নাই, 30 পারা কোরআনের ভিতরেও বলি নাই আসমান হলো আমি আল্লাহ, চন্দ্র আমি আল্লাহ, তারকা আমি আল্লাহ, জমিন হলো আমি আল্লাহ। আমি আল্লাহ বলেছি বান্দা আয় আয়, আসমান বানিয়েছি বান্দা তোর জন্য, জমিনও বানালাম তোর জন্য। এ বান্দা সব কিছু বানাইলাম আমি আল্লাহ, তুই বান্দার জন্য, আমি আল্লাহর শুধু তুই বান্দার ইবাদত। একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কার জন্য? আর জোরে বলেন, রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? গ্রামের লোক হজ করে আসলাম, সবাই আমাকে হাজী সাহেব বলবে, এই জন্য হজ করবো, ঠিক কিনা জোরে বলেন? নামাজ জীবনেও পড়তাম না, এখন নতুন মুসল্লি হয়েছি, টুপিওয়ালা মুসল্লি, লৌকিকতা মুসল্লি, লোক দেখানোর জন্যই নামাজ আদায় যদি করো রে বাবা। নবী পয়গম্বর বলেন, যারা লৌকিকতার জন্য ইবাদত করে, যারা আমল করে, আল্লাহ বলেন আয় আয় বান্দা, আমি আল্লাহ হাসরের ময়দানে আয়, আমি আল্লাহ হাসরের ময়দানে তোকে হনুমান বানাবো না, তোকে বানর বানাবো না, তোকে শিয়াল বানাবো না, তোকে কুকুরও বানাবো না, আয় আয়, আমি আল্লাহর দরবারে হাজিরা দাও। আমি আল্লাহ তাআলা সব বান্দাদের জন্যই পুরস্কার রেখেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আয় আয় বান্দা, আমি আল্লাহ তোকে বানর বানাবো না, আমি আল্লাহ হনুমান বানাবো না, আমি আল্লাহ খিঞ্জিরও বানাবো না, আমি আল্লাহ জানোয়ারও বানাবো না। আয় আয়, আমি আল্লাহ তোকে উপহার স্বরূপ জাহান্নামের আগুনে জ্বালাবো। ঠিক কিনা বলেন? এবার বলেন, আমরা আপনারা কেউ জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, জাহান্নামে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই। দুনিয়ার ভিতর থেকে 10 জন সাহাবী, কতজন জোরে বলেন? আরো জোরে বলেন, 10 জন সাহাবী কতজন? 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 1 নাম্বার হযরতে আবু বকর, 2 নাম্বার হযরতে ওমর, 3 নাম্বার হযরতে আলী, 4 নাম্বার হযরতে উসমান। এমন করে 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 কতজন জান্নাতি হয়েছেন? আরো জোরে বলেন, কতজন জান্নাতি? 10 জন সাহাবী জান্নাতি হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বিচক্ষণ বেরেন দিয়া জবাব দাও, এরা নবীর উম্মতের দল। সাহাবীরা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন,
দিয়েছেন? নামাজ কি বন্ধ করে দিয়েছেন? রোজা কি বন্ধ করে দিয়েছেন? কান্না কি বন্ধ করে দিয়েছেন? অন্যান্য ইবাদত আর আমলে সালেহ কি বন্ধ করে দিয়েছেন? না না, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও এত পরিমাণে কান্না, যেই কান্নার ইতিহাস পড়লে নিজের গায়ের লোম পর্যন্ত খাড়ায়া যায়, নিজের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকরের ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা, শাড়ির ব্যবসা। আবু বকর কাপড়ের ব্যবসা যখন করতেন, এক বুড়ি আম্মা জান এসে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, সাহাবী আবু বকর, আপনার দোকান থেকে একটা কাপড় কুড়াই করতে চাই। আবু বকরের কাছ থেকে অল্প কয়েকটা টাকা দিয়ে বুড়ি আম্মা জান একটা কাপড় পরিপূর্ণভাবে কুড়াই করেছেন। কুড়াই করার পর 2 মাস 2.5 মাস পার হয়ে গেল, ধুয়েছেন, কতবার ব্যবহারও করেছেন। আবু বকরের দোকানের কাপড়টা টাকা দিয়ে কুড়াই করে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে 2 মাস 2.5 মাস পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে বুড়ি আম্মা জানের ওই কাপড়টা আর ভালো লাগে না। আস্তে আস্তে হাঁটি হাঁটি পায় আবু বকরের দরবারে হাজির। ও সাহাবী হযরতে আবু বকর, আপনার দোকান থেকে আজ থেকে 2-2.5 মাস আগে আমি এই কাপড়টা কুড়াই করেছিলাম। আজকে কাপড় আপনার দোকানের কাপড় পছন্দ হয় না। আবু বকর, আমার বুড়ি আম্মা জানের টাকাটা ফিরাইয়া দেন, আর আপনি আবু বকরের দোকানের কাপড়টা ফিরাইয়া নেন। আবু বকর কোনো প্রশ্ন না করে টাকা হাত বদল করলেন, কাপড় গ্রহণ করে নিলেন, টাকাও বুড়ি আম্মা জানের কাছে ফিরাইয়া দিলেন। ফিরাইয়া দেওয়ার পর আম্মা জানের কাছে জিজ্ঞাসা করেন, ও আম্মা জান, আমার দোকানের কাপড় কেন আপনি ফিরাইয়া দিলেন? আম্মা জান এবার করুণ কণ্ঠে বলে, বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর, আপনার দোকানের কাপড় আমি আম্মা জানের পছন্দ হয় নাই, কিন্তু ব্যবহার করেছে 2 মাস, ওই কাপড় ধুয়েছেন আরো 2 মাস, পছন্দ হয় নাই। না পছন্দ হওয়ার কারণে আবু বকর আমার টাকাটা ফিরাইয়া দেন, আর কাপড়টা আপনি ফিরাইয়া নেন। আবু বকর কোনো কথা না শুনে এবার অঝরে চোখের পানি। অন্যান্য সাহাবীরা বলেন, আবু বকর এত কান্না করেন কেন? কাপড় ফিরিয়ে দিয়েছে এই জন্য কি কান্না করেন? রাজত্বর জন্য কান্না করেন? বিবি বাল বাচ্চার জন্য কান্না করেন? আবু বকর বলে, ভাই সাহাবীরা রে, আমি কাপড় ফিরাইয়া দিয়েছি, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করি আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হাসরের ময়দানে যদি আমি আল্লাহর দরবারে হাজরা দেই, আল্লাহ যদি বলেন, রে আবু বকর, আমি আল্লাহর দরবারে কি কি আমল নিয়ে আসছো, আমি আবু বকর যদি বলি, আল্লাহ আপনার দরবারে নিয়ে আসলাম নামাজ, আপনার দরবারে নিয়ে আসলাম রোজা, আপনার দরবারে নিয়ে আসলাম হজ, আপনার দরবারে নিয়ে আসলাম যাকাত, আপনার দরবারে নিয়ে আসলাম আমলে সালেহ, আল্লাহ যদি বলেন, আবু বকর, ওই বুড়ি আম্মা জানের মতো, আবু বকর তোর নামাজ আমি আল্লাহর দরবারে পছন্দ হয় না, রোজা আমি আল্লাহর দরবারে পছন্দ হয় না, কোন ইবাদত আমি আল্লাহর দরবারে পছন্দ হয় না, আবু বকর জান্নাতটা ফিরাইয়া দাও, আমার জান্নাত ফিরাইয়া দাও, তোমার আমল তুমি নিয়ে নাও। এই জন্য এত কান্না করি। সকলে জোরে সরে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমি 2 দিন নামাজ পড়লাম, বড় নামাজিওয়ালা হয়ে গেলাম, দান করলাম, ফেসবুকে ছবি তুলে তুলে আপলোড না করলে
করলে আমার ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। একটা বস্তা চাউল দান করলাম, গরিবী হালাতি মানুষকে একটু সহযোগিতা করলাম, যদি এক বস্তা আমি সহযোগিতা করি, একটা খাবার যদি সহযোগিতা করি, তাহলে কি হয়? তাহলে সঙ্গে সঙ্গে 100টা মোবাইল নিয়ে আমাকে ছবি তোলার জন্য পাগল পারা হয়ে যায়। এটা ফেসবুকে না দিলে, এটা মানুষের সামনে না সরাইলে, তাহলে মানুষ আমাকে পরিচিত হবে না, মানুষ আমাকে দামি দামি বলবে। অনেক দানবীর অনেক সুন্দরভাবে দান করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, এই নাম পাওয়ার জন্য আমি আপনি দান করি, আমলে সালেহ করি। আল্লাহ বলেন, আয় আয়, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, আমলে সালেহ সব সব তোর কাছেই থাক, আমি আল্লাহর জান্নাত ফিরিয়ে দাও, এবার যাও জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন। অতএব বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব হবে কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? তবে একটা জিনিস ছাড়া আমার রোজা কবুল হবে না, আমার হজও কবুল হবে না, আমার দান কবুল হবে না, আমার যাকাতও কবুল হবে না। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউআসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার থেকে আমার থেকে রোজার হিসাব নেওয়া হবে না, কিয়ামতের দিন সর্বপ্রথম যাকাতের হিসাব নেওয়া হবে না। কে কোন জায়গায় দান করেছো, দানেরও হিসাব নেওয়া হবে না, না। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম সবার কাছ থেকেই নামাজ, কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কেমন ভাবে ইবাদত করেছো। যদি নামাজ তোমার ঠিক থাকে, নবী পয়গম্বর বলেন, নামাজ নিয়ে শুধুমাত্র আমল যদি হয় নামাজ, এরপরও নাজাত পাওয়া হয়ে যাবে সম্ভব, ঠিক কিনা জোরে বলেন। অতএব আজ মাহফিল থেকে ওয়াদা করতে হবে, ইরাদা করতে হবে, পাক্কা পুক্ত ওয়াদা করতে হবে। ওয়াজ শুনলাম, ডান কান্দে শুনলাম, বাম কান্দে আবার বের হয়ে গেল। ঈমান তরুতাজা। বাংলার জমিনের মানুষ কতক্ষণ একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কবরে দাফন করা পর্যন্ত কাতর, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে গুনাহের কাজ করব না, আর অন্যায় অপরাধ করব না, অত্যাচার জুলুম করব না। আবার যখন দাফন শেষ হয়ে যায়, আবার নিজ নিজ গন্তব্যে পৌঁছায় যায়, জায়গার ঈমান আবার জায়গায় চলে যায়, ঠিক কিনা জোরে বলেন। ওই ব্যক্তির আমল আল্লাহর দরবারে কঠিন থেকে কঠিন ভাবে গ্রহণযোগ্য হয়ে যাবে। রাসূল পয়গম্বর বলেন, কোন ব্যক্তির আমল? রাসূল পয়গম্বর স্পষ্ট ভাবে বলেন, যেই ব্যক্তি ঈমান আনয়ন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ দেয় করে, যাকাত দেয়, দান সদকা করে, একমাত্র সব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? অনেক নেতা নেত্রীরা দেখবেন, সামনে নেতা আছে বিদায় আমি জীবনেও 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নেতা নামাজ পড়ে, এজন্য আমাকেও নামাজ পড়তে হয়। ওই লৌকিকতা নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে? আর জোরে বলেন, পৌঁছাবে? ইবাদত আমল কিছুই পৌঁছাবে না। এই জন্য ভাই, হাতেও ধরি, পায়েও ধরি, সবাইকে বলে যাই, অবশ্যই অবশ্যই আমার ইবাদত, আমার আমল ছোট হতে পারে, তবে হবে কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? আল্লাহ আমাকে ও আপনাকে, আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। ভাই, দুনিয়ায় আসছেন, আমি আসছি, আপনি আসছেন, আল্লাহ তাআলা দুনিয়ায় আমাকে পাঠিয়েছেন কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদত করার জন্য? আর জোরে বলেন, কার ইবাদত? আজ থেকে ওয়াদা করেন, নিয়ত করেন, আজ থেকে আমার ছোট আমল থেকে বড় আমল পর্যন্ত যত ইবাদতই হোক না কেন, আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে? ইবাদত করতে গেলে আমার বিবি অসন্তুষ্ট হতে পারে, আমার সন্তান অসন্তুষ্ট হতে পারে, সব অসন্তুষ্ট হোক, তবে আল্লাহর ইবাদত ছাড়া যাবে? আরো জোরে বলেন, যারা যাবে না। ভাই, একটা মনে রাখবেন, মৃত্যুবরণ করার পরে গোটা দুনিয়ার মানুষ যদি আমার কবরে গোলাপ ফুল দিয়ে, রজনীগন্ধা দিয়ে স্বাগতম জানায়, আর আল্লাহ যদি আমাকে মাফ না করে, ওই ফুল দিয়ে, ওই রজনীগন্ধা ফুল দিয়ে আমার কবরে কোনো কাজে আসবে? আসবে?
আর গোটা দুনিয়া মানুষ যদি আমার কবরে জুতা দিয়েও যদি আমাকে বেইজ্জতি করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, আল্লাহ যদি বলে আয় বান্দা আয়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহই তোর জন্য তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, তোর জন্য জান্নাত অবধারিত। হাজার হাজার কোটি কোটি জুতা দিয়ে আমাকে অপমান করলেও কোনো আসা যায় না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ও আপনাকে, আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।